আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 60 পাতার 16, 17, 18, 19 এই 4টা অঙ্ক সমাধান করব। তো প্রথমে 16 নম্বরটা খেয়াল করো। 16 নম্বরে লেখা আছে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে। দেখো এটা কি করতে হবে, আরেকবার পড়ি তাহলে বুঝতে পারবো যে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে একটি প্যাকেটে। তাহলে আমাদের এখানে কয়টি প্যাকেটের কথা বলা হচ্ছে যে 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে। দেখো একটি প্যাকেটে যদি এত লিটার থাকে তাহলে 50টি প্যাকেটে অনেক বেশি থাকবে। যখনই বেশি বোঝাবে তখনই কি গুণ হবে, তাই না? তোমরা তো জানো। তো দেখো কিভাবে শুরু করব। তো 16 নম্বর দিয়ে লিখবা হচ্ছে একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। কয়টি প্যাকেটের কথা বলা হচ্ছে? 50টি। অতএব 50টি প্যাকেটে দুধ আছে, কি করবা 0.334 সাথে 50 গুণ করতে হবে। গুণ করে যা হবে তাই হবে উত্তর। এবার গুণ করে ফেলো। দেখো 0.334 আর নিচে হচ্ছে 50। প্রথমে এই শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? সবগুলো শূন্য হবে। 1 2 3 4, কারণ এই শূন্য দিয়ে 4কে গুণ করলে 0, 3কে গুণ করলে 0, আবার 3কে গুণ করলে 0, আবার 0-এর সাথে গুণ করলে 0 হবে। আর 5 দিয়ে গুণ করবা। 5 দিয়ে যখন গুণ করবো তখন আগে একটা শূন্য দিয়ে নেব, কারণ 5টা আছে দশকের ঘরে, এই জন্য এককের নিচে একটা শূন্য দিব। 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20, 20-এর শূন্য, হাতে থাকবে 2। এবার 3 5 15, 15 আর 2 যোগ করলে হচ্ছে 17, 17 7, হাতে 1, 3 5 15 আর 1 হচ্ছে 16, 16-র 6, হাতে 1 থাকবে। এবার 5-এর সাথে 0 গুণ করলে 0, কিন্তু সে হাতের 1টা এখানে বসায় দেব। এবার যোগ করে ফেলো। দেখো 0 0 7 6 1। তো এবার আমরা দশমিক বসাবো। দেখো কয়টা সংখ্যার আগে দশমিক আছে, শুধু উপরেই কিন্তু দশমিক আছে, নিচেরটায় নেই। তো 1 2 3, 3টা সংখ্যার আগে দশমিক, এখানেও 3টা সংখ্যার আগে দশমিক দিয়ে দিই। 1 2 3, দেখো আমরা 3টার আগে দশমিক দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে শেষে, তাহলে শূন্যগুলো লেখার কোনো দরকার নেই। তাহলে উত্তর হবে 16.7। উত্তর লিখব 16.7 লিটার। তাহলে উত্তর 16.7 লিটার। এবার 17 নম্বরটা খেয়াল করো। 17 নম্বরে আছে একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিমি যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিমি যায়? দেখো এটা গুণ হবে না ভাগ হবে। বলা হচ্ছে একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিমি যায়, 2.5 ঘন্টায়। এখন গাড়িটি 1 ঘন্টায় কত কিমি যাবে? দেখো আগে ছিল 2 ঘন্টা, 2.5 ঘন্টা, তার মানে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টায় যাচ্ছে 114.5 কিমি। তাহলে 1 ঘন্টায় কি বেশি যাবে না কম যাবে? 2.5 ঘন্টায় যদি বেশি যাওয়া যাচ্ছে, 1 ঘন্টায় তার থেকে কম যাবে। আর যখনই কম যাওয়ার কথা বলবে তখনই কি করতে হবে? ভাগ করতে হবে। তো ভাগ করে ফেলো। তো কি দিয়ে শুরু করবো? দেখো প্রথমে 17 নম্বর দিয়ে লিখবা যে 2.5 ঘন্টায় যায় 114.5 কিমি। এবার এর নিচে আমরা কত লিখবো? 1 ঘন্টা। যখনই 1 লিখবো, কোনো সংখ্যার নিচে 1 লিখলে ভাগ হয়। 1 লিখলাম, তাহলে এই সংখ্যাটা এখানে ভাগ হবে। 114.5 ভাগ 2.5। পরেই যদি বুঝতে পারো গুণ হবে না ভাগ হবে, তাহলে কোনো অসুবিধা থাকবে না। আচ্ছা দেখো এখানে আমাদের দুইটাতেই দশমিক আছে, তবে আমরা জানি যে ভাজকে যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটাকে আমরা ভাজক বলি। আর যদি ভাজকে দশমিক থাকে তাহলে ভাগ করাটা কঠিন হয়, এই জন্য যে কোনোভাবে এই দশমিকটা আমাদের বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য কি করব, একটা বিষয় খেয়াল রাখবো যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দশমিকের পরে একটা সংখ্যা আছে। যদি একটা সংখ্যা থাকে তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এই দশমিক তোলার জন্য কি করব? 10 দিয়ে গুণ করব। তো 10 দিয়ে আমরা দুইটার সাথেই গুণ করব। প্রথমে লিখব 114.5 গুণ 10
তারপরে ভাগ 2.5। তো আমরা এখানে এইভাবে ব্র্যাকেট দিয়ে নিলাম, পাশে ডট ডট দিয়ে দিলাম। এবার যদি এখানে 10 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে? দেখো দশমিকটা বাদ হয়ে যাবে, তাহলে হবে 1145। এবার ভাগ এখানে হবে 25। দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এই জন্য 10 দিয়ে গুণ করলে দশমিকটা আর হবে না। এবার ভাগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। হ্যাঁ, ভাগ করে ফেলো, কত হয় দেখো। 25 দিয়ে 1145কে আমরা ভাগ করি। ওকে, এখানে ভাগ করে দিছি। 25 দিয়ে 1145কে ভাগ করলে প্রথমে আমরা 25 দিয়ে ভাগ করব 114কে। কত বাদ যাবে? 4 বাদ যাবে। 4 25 100। এবার বিয়োগ করলে কত হবে? 14 হবে। এবার এই 5টা নামায় দাও। এবার দেখো 145-এর মধ্যে 25 কত বাদ যাবে? 25 5 বাদ যাবে। 6 বাদ দিলে 150 হয়, তো আমরা 5 বাদ দিব। 5 বাদ দিলে 5 25 125। এবার বিয়োগ করে ফেলো। দেখো এখানে 0, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। এখানে আর কিছুই হবে না। এখানে আর কোনো সংখ্যা আছে নামানোর মতো? আর তো নাই। তাহলে একটা শূন্য ধার নিব। প্রথমবার যখন একটা শূন্য ধার নিব তখন একটা এখানে দশমিক দিব। এবার 25 দিয়ে 200কে ভাগ করলে 8 বাদ যাবে। কত বাদ যাবে? 8 বাদ যাবে। 8 25 200। তাহলে ভাগ করে কত পেয়েছি? 45.8। তো এখানে লিখে দিব 45.8 কিমি। তাহলে গাড়িটি 1 ঘন্টায় যায় 45.8 কিমি। তাহলে উত্তর হবে 45.8 কিমি। খেয়াল করো 18 নম্বরে আছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে আয়তকারের একটা অঙ্ক দেওয়া আছে, আয়তকার বাগানের একটা অঙ্ক দেওয়া আছে। তো এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে 729 বর্গমিটার, ক্ষেত্রফলটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 22.5 মিটার। বের করতে হবে দৈর্ঘ্য নির্ণয় করো, মানে দৈর্ঘ্য কত। এখন যদি ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি? দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য সমান কি? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা শেষ করব। তো 18 নম্বর দিয়ে তোমরা প্রথমে এই মান দুইটা লিখে নিবা। যে মান দুইটা দেওয়া আছে প্রথমে লিখে নিবা যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 729 বর্গ মিটার। আর আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 22.5 মিটার। 22.5 মিটার। এবার আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। তাই লিখব অতএব আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে? সূত্রটা কি হবে? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল ভাগ কি? প্রস্থ। এবার ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 729। 729 লিখে দাও, তারপরে ভাগ প্রস্থ দেওয়া আছে 22.5। একটা ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লিখে দিব মিটার। আচ্ছা, ভাগ করার ক্ষেত্রে এখন খেয়াল করো, এই ভাজকে মানে যে সংখ্যা দিয়ে ভাগ করছে সেটা তো ভাজকে। ভাজকে দেখো একটা দশমিক আছে, তাহলে দশমিকটা বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমরা হিসাব করব যে দশমিকের পরে একটা সংখ্যা আছে। যদি একটা সংখ্যা থাকে তাহলে 10 দিয়ে গুণ করব। কত দিয়ে? 10 দিয়ে গুণ করব। তো 10 দিয়ে যদি ভাজককে গুণ করা হয় তাহলে ভাজ্যকেও 10 দিয়ে গুণ করতে হবে। তাই লিখবো 729 গুণ 10, তারপরে ভাগ 22.5 গুণ 10। আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে। এবার 729কে 10 দিয়ে গুণ করলে 729, তার সাথে একটা শূন্য দিয়ে দাও, তার মানে 7290 হবে গুণ করলে। আর ভাগ 10 দিয়ে 22.5কে গুণ করলে দশমিকটা আর থাকবে না, 225 হবে। তো এখন
ভাগ করলে কিন্তু উত্তরটা পাওয়া যাবে। তো ভাগ করে ফেলো, 225 দিয়ে 7290কে ভাগ করতে হবে। তো কতবার যাবে? দেখো 225 দিয়ে 7290কে আমরা ভাগ করব। তো প্রথমে 225 দিয়ে 729কে ভাগ করব। তো কতবার যেতে পারে? দেখো এখানে যদি আমরা হিসাব করি, প্রথমে 3 বার যাবে। কতবার? 3 বার। তো 3 বার দিলে কত হয়? তো 3 দিয়ে গুণ করে ফেলো। 3 পাশে 15, 5 হাতে থাকে 1, 3 দুখানি 6 রাখে 7 আর 3 দুখানি 6। এবার বিয়োগ করে ফেলো, 9 থেকে 5 বিয়োগ করলে 4 হবে। এবার 7 আর এখানে 2, 2কে 12 ধরো, 12 থেকে 7 বিয়োগ করলে 5 হবে। হাতে 1, সে 1, 6 সাথে যোগ করলে 7, তোমার 7 7 মিলে যাচ্ছে। এবার এই শূন্যটা নামায় দাও। এবার আছে 540। দেখো 3 বার কিন্তু আর যাবে না, তোমার 2 বার যাবে। তখন 2 দাও। দেখো এখানে 2 বার দিলে কত হবে? দেখো 2 বার দিলে 5 দুখানি 10-এর শূন্য, হাতে থাকবে 1, 2 দুখানি 4 আর 1-এ 5 আর 2 দুখানি 4, 450 হচ্ছে। এবার বিয়োগ করে দাও। 0, 5 আর কয়ে 14, 9-এ 14, হাতে 1, সেই 1 4 সাথে যোগ করলে 5 হবে। মিলে যাচ্ছে, আর কিন্তু হবে না। এখানে আর কোনো কিছু আছে? আর নাই। কিন্তু আমাদের অঙ্ক তো এখনো শেষ হয়নি, এই জন্য এখানে একটা শূন্য ধার নিব। যখনই শূন্য ধার নেব তখন একটা দশমিক দিতে হবে, ঠিক আছে? এবার কত হলো? 900 হলো। 225 দিয়ে 900কে ভাগ করলে কতবার যাবে? তো 225 দিয়ে 900কে ভাগ করলে 4 বার যেতে পারে। দেখো 4 দিয়ে হয় কি না? 4 পাশে 20-এর শূন্য, হাতে থাকবে 2, 4 দুখানি 8 আর 2 10, 10-এর শূন্য, হাতে থাকবে 1, 4 দুখানি 8 আর 1 হচ্ছে 9। দেখো মিলে গেল। কত হচ্ছে? 32.4 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে 32.4 মিটার। তাহলে আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 32.4 মিটার। তাহলে উত্তর হবে 32.4 মিটার। এবার 19 নাম্বারটা খেয়াল করো। 19 নাম্বারে আছে রোজার ওজন 36.5 কেজি। রোজার ওজন কত? 36.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। দেখো এখানে দেওয়া আছে রোজার ওজন কত? 36.5 কেজি। তাহলে তার ছোট ভাইয়ের ওজন হবে রোজার ওজনের 0.8 গুণ, আর বাবার ওজন হবে রোজার ওজনের 1.6 গুণ। তো ক নম্বরে হচ্ছে তার ভাইয়ের ওজন নির্ণয় করো। ক নম্বরে তার ভাইয়ের ওজন নির্ণয় করতে বলছে। তো তার ভাইয়ের ওজন নির্ণয় করার জন্য প্রথমে 19 নাম্বার দিয়ে কল দিয়ে লিখবা রোজার ওজন। রোজার ওজন কত দেওয়া আছে? 36.5 কেজি। এবার তার ভাইয়ের ওজন বের করবো। দেখো তার ভাইয়ের ওজন কিভাবে বের করবা? যে রোজার ওজনের 0.8 গুণ। তাহলে আমরা লিখতে পারি তার ভাইয়ের ওজন রোজার ওজনের 0.8 গুণ। তাহলে এবার লিখবো অতএব তার ভাইয়ের ওজন এই 36.5কে 0.8 দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে? গুণ করে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। যেহেতু এখানে গুণের কথা বলেই দিয়েছে যে তার ভাইয়ের ওজন রোজার ওজনে 0.8 গুণ, মানে রোজার ওজন যা হবে তার ভাইয়ের ওজন হবে 0.8 গুণ। এই জন্য রোজার সাথে 0.8 গুণ করলে উত্তরটা হয়ে যাবে। তো উত্তরটা লেখার জন্য আমরা কি করবো? এখানে গুণ করে দিব। দেখো 36.5 আর নিচে হবে 0.8। প্রথমে 8 দিয়ে 5কে গুণ করলে 5 8 40, 40-এর শূন্য, হাতে থাকবে 4। এবার 6 8 48 আর 4 যোগ করলে 52 হয়। 52, 2 হাতে 5। এবার 3 8 24, 24 আর 5 যোগ করলে 29। এবার শূন্য দিয়ে গুণ করব। তো এখানে আগে একটা শূন্য দিয়ে নিব। 5-এ 0 0, 6 0 0, 3-এ 0 0। এবার যোগ করে দাও 0 2 9 2। এখন কি করবা? এখন দশমিক বসাবা। দেখো দশমিক আছে এখানে একটা সংখ্যার আগে, নিচেও একটা সংখ্যার আগে। তার মানে এখানে সব মিলিয়ে 2টা সংখ্যার আগে দশমিক, 1টা 2টা, তার মানে 2টা সংখ্যার আগে দশমিক। তো এখানে 2টা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও, 1 2। দেখো এখানে দশমিক হবে।
দশমিকের পরে শেষে শূন্য থাকলে সেই শূন্যটা দেওয়া লাগবে না। তাহলে উত্তর হবে 29.2 কেজি। তাহলে তার ছোট ভাইয়ের ওজন আমরা পেয়েছি কত? 29.2 কেজি। তাহলে উত্তর 29.2 কেজি। এবার খ নম্বর বলা হচ্ছে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করি। তার বাবা এবং ভাইয়ের যে ওজন তার পার্থক্য বের করব। তো আমরা কিন্তু ভাইয়ের ওজন পেয়ে গেছি। তো আমরা লিখব খ নম্বর দিয়ে যে ক হতে ভাইয়ের ওজন কত ছিল? 29.2 কেজি। কত ছিল? 29.2 কেজি। এটা কিন্তু আমরা ক হতে পেয়েছি। এবার আমরা বের করব তার বাবার ওজন। তো বাবার ওজন লিখব হচ্ছে বাবার ওজন রোজার ওজনের 1.6 গুণ। হ্যাঁ, বাবার ওজন হবে রোজার ওজন যা হবে তার 1.6 গুণ হবে। তাহলে বাবার ওজন কত হবে? অতএব বাবার ওজন তোমরা চাইলে এই লাইনটা নাও লিখতে পারো, না লিখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে বাবার ওজন বের করার জন্য কি করব? রোজার যে ওজন ছিল 36.5, এই 36.5-এর সাথে 1.6 গুণ করবা। গুণ করলে যা হবে তাই হবে বাবার ওজন। তো আমরা পাশেই গুণ করে দিচ্ছি, দেখো। এবার যোগ করে ফেলো। 0, 5 আর 9 14, 4 হাতে 1, সেই 1 একের সাথে যোগ করলে 2, 2 আর 6 8, আর 3 আর 2 5। এবার দশমিক বসাও। দেখো কয়টা সংখ্যার আগে দশমিক আছে? এখানে একটা, এখানেও একটা, মোট 2টা সংখ্যার আগে দশমিক আছে। 1 2 এখানে দশমিক হবে। এখন দেখো দশমিকের পরে একটা শূন্য আছে, তাই না? শেষে শূন্য থাকলে এই শূন্যটা দেওয়ার দরকার নেই। তাহলে কত পাবো? 58.4। তাহলে লিখবো হচ্ছে 58.4 কেজি। তাহলে বাবার ওজন কত? 58.4 কেজি। এখন বের করব বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য। তাই লিখবো অতএব বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য, ঠিক আছে, বিয়োগ করে দেবো। পার্থক্য বলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। দেখো বাবা হচ্ছে বড় আর ভাই হচ্ছে ছোট, এই জন্য বিয়োগ করে দেবো। 58.4 থেকে 29.2 বিয়োগ করতে হবে। দেখো বিয়োগটা আমরা এখানেই করে দিচ্ছি যে এখানে 58.4 আর নিচে হবে 29.2। তো বিয়োগ করলে কত হবে? 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর এখানে 8, এখানে 9, তার মানে 8কে 18 ধরো, 18 থেকে 9 বিয়োগ করলে 9 হবে। হাতে 1 থাকবে, সেই 1 2 সাথে যোগ করো 3 হবে। 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে। তাহলে কত হলো? 29.2। এই দশমিক সোজা দশমিকটা বসাই দিলাম, 29.2। তাহলে উত্তর হবে 29.2 কেজি। তোমরা বাবা ভাইয়ের ওজনের পার্থক্য কত পেয়েছি? 29.2 কেজি। তাহলে উত্তর হবে 29.2 কেজি। তো আশা করি তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।